আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে, রিসেন্টলি অনেকেই আমাকে নক দেয় যে ভাই, রাশিয়ায় ওয়ার্ক পারমিটে আসা যায় কিনা। ঠিক আছে, সো আপনি যদি ওয়ার্ক পারমিটে রাশিয়ায় আসতে চান, এই ভিডিওটি আপনার জন্য। এই কথা বলে যারা ভিডিওগুলো বানায় তাদের থেকে একটু সাবধানে থাকবেন। ঠিক আছে, কেন বলছি কথাটা সেটা হচ্ছে, এখানে আসার পরে দু চারজন যাদের সাথে আমার পরিচয় হয়েছে, যারা ওয়ার্ক পারমিটে এখানে এসেছে, কেউ আমি এমন এমন কাউকে পাই নাই যে ভালোভাবে এসেছে এবং ভালোভাবে থেকে এখানে কিছু একটা করেছে, এমন পাবলিক আমি এখনও পাই নাই। হ্যাঁ আছে, হয়তো আছে, হয়তো আমার সাথে সামহাও তাদের যোগাযোগ হয়নি, কিন্তু আমার সাথে যাদের যোগাযোগ হয়েছে তারা কোনো না কোনোভাবে মানে সমস্যায় পড়েছে। সাধারণত যেটা হচ্ছে যে, তারা এখানে আসছে, আসার পরে কোম্পানি তাদের ঠিকমতো বেতন দিচ্ছে না, অথবা হচ্ছে তাদেরকে বিভিন্ন যে কাজের কথা বলে আনা হয়েছে সে কাজ দিচ্ছে না, এবং বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। অবশেষে না পেরে অনেকেই আর কি চলে যেতে হচ্ছে। 7-8 লাখ টাকা পর্যন্ত খরচ করে আসছে, আসার পরে চলে যাওয়া লাগছে। আর এখানে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে, আপনি যদি রাশিয়ান ভাষা না পারেন, ঠিক আছে, ভাষা না পারলে এখানে টিকাটা খুবই কষ্ট। আমরা যারা স্টুডেন্ট আছি, আমরা তো প্রথমে ইনিশিয়ালি আমাদের ইউনিভার্সিটি আমাদেরকে ভাষা শেখাই, যে কারণে আমরা হয়তো চলার মতো ভাষা বা এইগুলো আস্তে আস্তে বুঝি, বা আমাদের ওইভাবে সমস্যা হয় না। কিন্তু যারা ওয়ার্ক পারমিটে আসে তারা কিন্তু সরাসরি কাজে আসে, তখন যেটা হয়, ভাষা না জানার কারণে বিভিন্ন রকম জটিলতায় পড়া লাগে, এবং এইগুলোর তখন তারা কোনো আর কি নির্দিষ্ট সমাধানও করতে পারে না, শুধুমাত্র এই ভাষার কারণে। এই জন্য আসার আগে, রাশিয়ায় আসার আগে 10 বার ভাবুন। আর যারা আপনাদেরকে রাশিয়ায় আনছে, ঠিক আছে, তাদের সাথে কথাবার্তা একটু বুঝে শুনে বলে তারপরে এসেন। এই হচ্ছে আমার তরফ থেকে, আমার কাছে মনে হলো যে এই ছোট্ট মেসেজটা ড্রপ করা প্রয়োজন ছিল, তাই আর কি ড্রপ করলাম। সো এতটুকুই, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।